আসসালামু আলাইকুম বন্ধুরা। অনেক চেষ্টার পরও কোনো মতেই ভিডিওতে ভিউজ বাড়াতে পারছেন না। কি করলে ভিডিওতে ভিউজ বাড়বে আপনারা হতাশ হয়ে পড়েছেন। এ বিষয়ে ইউটিউবে ঘাটাঘাটি করছেন কিন্তু কোনো ফলাফল পাচ্ছেন না। তো আজকের এই ভিডিওতে ওয়াইটি স্টুডিওর একটা সেটিংস আমি আপনাদেরকে দেখিয়ে দেব, যে সেটিংসটাকে ফলো করলে আপনার ভিডিওতে ঝড়ের গতিতে ভিউজ বাড়বে। যাদের ভিডিওতে 10টা 20টা 30টা ভিউজ এসে থেমে যাচ্ছে, তাদের জন্য আজকের এই ট্রিকটা খুবই কার্যকর ট্রিক হবে। তো বন্ধুরা, ধৈর্য ধরে ভিডিওটা আপনারা দেখুন, কেউ ভিডিওটা স্কিপ করবেন না। কারণ আজকের এই ভিডিওতে ওয়াইটি স্টুডিওর যে সেটিংসটা আমি আপনাদেরকে দেখাবো, এটা যদি আপনারা টেনে টেনে দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। পরে কমেন্ট করে বলবেন, ভাই কোনোই কাজ হলো না। ভাই ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আশা করি আপনারা ভিডিওতে ভিউজ বাড়াতে পারবেন। আমি যে ট্রিকগুলো ফলো করি বা আমি যেটা করি সেটাই কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেব। কারণ ওয়াইটি স্টুডিও অ্যাপ ইউটিউব আমাদের কেন দিয়েছে? এটা দিয়েছে অ্যানালাইজ করার জন্য, যে এর ভেতরে যে টুলসগুলো রয়েছে, যে টুলসগুলো যদি আপনারা সঠিক নিয়মে যদি অ্যানালাইজ করতে পারেন তাহলে কিন্তু ভিউজ নিয়ে আসতে পারবেন। কিন্তু আমরা সেই টুলগুলো কিন্তু ব্যবহার করে না সঠিক নিয়মে। আমরা শুধু কি করি, ভিডিও আপলোডের পরে ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করে দেখি কয়টা ভিউজ আসলো, কয়টা সাবস্ক্রাইবার্স আসলো, আমাদের চ্যানেলের ইমপ্রেশনটা কেমন। এটা ছাড়া আমরা কিন্তু অন্য কোনো কিছুই ওয়াইটি স্টুডিও অ্যাপের ভেতরে আমরা দেখি না বা ঘাটাঘাটি করি না। তো চলুন বন্ধুরা, আমি আপনাদেরকে সেই সেটিংসটাই দেখাবো, যে সেটিংসটা যদি একবার আপনারা ফলো করতে পারেন তাহলে আপনার ভিডিওতে ভিউজ কিন্তু আসতেই থাকবে আর থামবে না। তো চলুন, আমি সরাসরি স্ক্রিনে গিয়ে লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই সেটিংসটা করবেন। তো সরাসরি ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করে নেবেন। আমি ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করে নিলাম। এবার আপনারা যে কাজটা করবেন, এই কাজটা যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবেই আসবে, এতে কোনো সন্দেহ নেই। 100% ভিউজ আসবে, কারণ এটা আমি করি ভাই। যদি আপনারাও এটা করেন তাহলে কিন্তু আপনার ভিডিওতেও ভিউজ বাড়বে। দেখুন, সর্বপ্রথম যে কাজটা করবেন, এখানে দেখতে পাচ্ছেন আপনারা র্যাঙ্কিং বাই ভিউজ। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা র্যাঙ্কিং বাই ভিউজ। এখানে কিন্তু বন্ধুরা আমার 5 রয়েছে, 5/10। তো প্রথমেই দেখতে পাচ্ছেন 5। ঠিক আছে, তো এখানে কিন্তু 5 থাকলে হবে না, এখানে থাকতে হবে 1, মানে অন থাকতে হবে। যদি এখানে অন থাকে মানে 1 থাকে, ঠিক আছে, তাহলে বুঝতে হবে আপনি যে ভিডিওতে টাইটেলটা ব্যবহার করেছেন এই টাইটেলটা একেবারেই পারফেক্ট টাইটেল হয়েছে, যদি এখানে 1 দেখায়। ঠিক আছে বন্ধুরা, আর যদি এখানে 5, 6, 7, 8, 9, 10 যদি দেখায় তাহলে বুঝতে হবে আপনি যে ভিডিও টাইটেলটা ব্যবহার করেছেন এই টাইটেলটা কিন্তু পারফেক্ট টাইটেল হয়নি। তাই অবশ্যই আপনাদের এই টাইটেল র্যাঙ্কিং এখানে কিন্তু আপনাদের 1-এ নিয়ে আসতে হবে। তো 1-এ কীভাবে নিয়ে আসবেন? তো 1-এ নিয়ে আসার জন্য আপনাদের এই ভিডিওর যে টাইটেল, এই টাইটেলটাকে আপনাদেরকে পরিবর্তন করতে হবে। বন্ধুরা, এই টাইটেলটা কিন্তু আমি একটু আগেই পরিবর্তন করে দিয়েছি। এই টাইটেলটা কিন্তু অন্য ছিল, কিন্তু সেটাকে মুছে দিয়ে আমি আরও একটা নতুন টাইটেল এখানে দিয়ে রেখেছি। ঠিক আছে, তো বন্ধুরা, যখনই দেখবেন আপনারা র্যাঙ্কিং বাই ভিউজের জায়গায় এই যে র্যাঙ্কিং এখানে 7, 8, 9, 10 এরকম যদি থাকে তাহলে আপনি বুঝবেন আপনি যে টাইটেলটা ব্যবহার করেছেন সেই টাইটেলটা কাঙ্ক্ষিত মানে টাইটেল হয়নি, টাইটেলটাকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, আর যদি 1, 2, 3 থাকে তাহলে সমস্যা নেই, তার মানে ভালো। আচ্ছা, এবার 2 নম্বর যে কাজটা করবেন সেটা হলো আপনারা এখান থেকে অ্যানালাইটিক্স বাটনে প্রেস করে দেবেন। অ্যানালাইটিক্স বাটনে প্রেস করার পরে আপনারা এখান থেকে এই ট্রেন্ড, এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এই ট্রেন্ডস, এখানে আপনারা ক্লিক করবেন। তো বন্ধুরা, এখানে ক্লিক করার পরে আপনারা যে কাজটা করবেন সেটা হলো একটু নিচে আসবেন। নিচে আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কন্টেন্ট গ্যাপ। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট গ্যাপ ফর শর্টস। আচ্ছা, এরকম করে আপনারা স্ক্রল করবেন যে এখানে কোন টাইটেল শো করানো হচ্ছে। আমার এখানে টাইটেল শো করানো হয়েছে 2024 নিউ সেলফ আর্নিং অ্যাপ। আচ্ছা, স্টার্ট ভিডিও ইউটিউব এবং লোড আনলিমিটেড নিউ আর্নিং অ্যাপ টুডে। আচ্ছা, এখানে কিন্তু দেখাচ্ছে ইনকাম রিলেটেড টাইটেল। ঠিক আছে বন্ধুরা, তো এখানে আপনাদের কোন ধরনের টাইটেল দেখাচ্ছে আপনারা এখান থেকে টাইটেলগুলোকে ফলো করে আপনারা এই টাইটেলের ওপরেই ভিডিও তৈরি করতে পারেন। যদি আপনারা এই টাইটেলের ওপরে ভিডিও তৈরি করেন, যেমন এখানে বলা হচ্ছে কন্টেন্ট গ্যাপস ফর শর্টস। ঠিক আছে, এখানে বলা হচ্ছে 2024 নিউ সেলফ আর্নিং অ্যাপ।
তো আমি যদি এই সেলফ আর্নিং অ্যাপ নিয়ে যদি ভিডিও তৈরি করি তাহলে কিন্তু আমি ভালো ভিউজ পাবো। তো এখানে যদি আপনাদের অন্য কোনো কিওয়ার্ড দেখায় তাহলে আপনারা সেই কিওয়ার্ডের উপরে ভিডিও তৈরি করবেন, কারণ সব চ্যানেলেই যে এরকম কিওয়ার্ড দেখাবে এমনটা মোটেও না। আমার ক্ষেত্রে কিন্তু এখানে এরকম কিওয়ার্ড দেখাচ্ছে। আমি যদি এই কিওয়ার্ডের উপরে ভিডিও তৈরি করি তাহলে কিন্তু আমি ভিউজ পাবো, কারণ এই ধরনের কন্টেন্ট ইউটিউবে খুবই কম রয়েছে, তাই বলা হচ্ছে কন্টেন্ট গ্যাপ ফর শর্টস। ঠিক আছে, এটা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, আর এখানে দেখতে পাচ্ছেন রিসেন্ট ভিডিও। তো আপনারা এই রিসেন্ট ভিডিওর জায়গায় যে ভিডিওগুলো দেখানো হবে আপনারা এই ধরনের ভিডিও তৈরি করবেন, তাহলে কিন্তু আপনি ভালো ভিউজ পাবেন। কারণ আপনার চ্যানেলের যে অডিয়েন্সগুলো রয়েছে, যে দর্শকগুলো, তারা কিন্তু এই সব ধরনের ভিডিও দেখতে বেশি পছন্দ করে। তাই কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপের ভেতরে রিসেন্ট ভিডিওতেই দেখাচ্ছে ইউটিউব। ঠিক আছে, তো বন্ধুরা এখান থেকে আপনারা ভালো আইডিয়া পেয়ে যাচ্ছেন কিভাবে ভিডিও তৈরি করবেন, কেমন টাইটেল দিলে ভিডিওতে ভিউজ বাড়বে, সব কিছু কিন্তু আপনারা ওয়াইটি স্টুডিও অ্যাপের মাধ্যমে বুঝতে পারছেন। তো আশা করি আপনারা এই ট্রিকটা করুন, ভালো রেজাল্ট আপনারা পাবেন। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকুন, ধন্যবাদ।